ভিউয়ার্স আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করে আপনারা গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে আপনি ক্লিক করে দিবেন। এই অবস্থা চলে আসার পরে অল সার্ভিসে ক্লিক করবেন। তারপর নিচের দিকে ডিভাইস যে অপশন আছে সেখানে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটি আছে লাইন যে স্ক্যান ফর নিয়ারবাই ডিভাইস। এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার আশেপাশে যত ডিভাইস থাকবে সেগুলোকে আপনার সেট প্রতিবারই স্ক্যান করতে থাকবে। এতে করে আপনার সেটটা স্লো হয়ে যাবে। আপনারা অফ করে দিবেন এবং আমি সিওর আপনাদেরটা অন করা আছে তাই সেট গরম হচ্ছে। সবাই এটা অফ রেখে দিবেন। দ্বিতীয় হচ্ছে ভিউয়ার্স আপনার হ্যান্ডসেটে অনেকগুলো অ্যাপস আছে কিন্তু আপনি সবগুলো চালান বা না চালান রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনার মেমোরিটি ফুল হয়ে গিয়েছে। কারণ আপনি যদি কোনো অ্যাপস নাও চালান তাহলে সেটি এখানে কেক নামের একটি ময়লা জমবে এবং সেটের অ্যাপসের যে সাইজ সেই সাইজটি আরো বেড়ে গিয়ে অনেকটা বেশি জায়গা দখল করবে। যেমন আমি রাইজ এটাতে ক্লিক করে ধরলাম। আপনারা ধরবেন নিচে এফ ইনফো এখানে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আরেকটি পেজ চালু হয়ে যাচ্ছে। এই পেজটি খোলার পরে দেখতে পাবেন আপনি এই যে স্টোরেজ অ্যান্ড কেক এই লাইনে আপনি ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আরেকটি অপশন চলে আসলো। অ্যাপ সাইজ হচ্ছে 27 এমবি, ইউজার ডাটা যেটাই হোক, কেক হচ্ছে আরো 3 এমবি বা 3.28 এমবি। আমি এটা উপরের দিকে ডান পাশে ক্লিয়ার কেক দিয়ে দিলাম। এতে করে দেখতে পাচ্ছেন ফাইলের সাইজটা ছোট হয়ে গেল এবং এক্সট্রা যে 3.28 এমবি ছিল সেটা খালি হয়ে গিয়েছে। এভাবে আপনার প্রত্যেকটি অ্যাপসকে ধরে এইভাবে ধরে অ্যাপ ইনফোতে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা স্টোরেজ অ্যান্ড কেকে ক্লিক করবেন। তারপরে যে আপনারা দেখতে পাবেন কেক নামে একটি অপশন 13 এমবি আমার খেয়ে ফেলেছে। আমি এটাকে ক্লিক করে দিলাম। সেই 13 এমবিটা আমার ফেরত পেয়ে গেলাম। মানে জায়গা খালি হয়ে গেল। এইভাবে আপনারা আপনার হ্যান্ডসেটটাকে আরো ফাস্ট করে নিতে পারবেন। ভিউয়ার্স আপনারা Google Chrome এ ঢুকে যাবেন। Google Chrome এ ঢুকে গিয়ে আপনারা হোম পেজে চলে আসবেন। তারপরে আপনি যেকোনো একটা সাইটে ঢুকে যাবেন। আমি যদি YouTube এ ঢুকি, YouTube এ ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন YouTube এ ঢুকে গেছি। এখানে বিষয়টা হচ্ছে ভিউয়ার্স আপনার হ্যান্ডসেটটাকে কিভাবে কম্পিউটারের মতো আপনি ব্যবহার করবেন তাই দেখিয়ে দিচ্ছি। আপনি ডেস্কটপ মোডে নিয়ে আসতে পারবেন এবং আপনার মোবাইলটাকে তখন মনে হবে কম্পিউটার। এই যে আমি ডেস্কটপ মোডে চলে যাচ্ছি এখনই। এই যে আমি YouTube এ ক্লিক করলাম, এটা কোনো বিষয় না। আমি কোন পেজে গেলাম। আমি ডান পাশে উপরে যে 3 ডটস এ ক্লিক করব। 3 ডটস এ ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। আমি স্ক্রল করে নিচের দিকে চলে গিয়ে এই যে ডেস্কটপ সাইট সেটাকে আমি জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দেওয়ার পরে এখন থেকে আমার কম্পিউটারের মতো আমার এই স্ক্রিনটাকে শো করবে এবং আমি বিভিন্ন জিনিস কম্পিউটারে যেভাবে করা যায় সেভাবে করতে পারব।